এই এপ্রিল মাসের শুরু থেকেই আমার সকালের রুটিন একেবারে বদলে গেছে। ন্যানো নতুন স্কুলে যাতায়াত শুরু করেছি। স্কুলের টাইমটা অনেক আগে, সকাল 7টাতেই স্কুলের গাড়ি চলে আসে ও বেরিয়ে যায়। ফলে সকাল 7টা থেকে আমি অনেকটা সময় নিজের জন্য পাই। তবে হ্যাঁ, অনেকটা সকালে উঠতে হয়, এটাও ঠিক। আমাদের বাড়ির সামনে প্রতিদিন এই গরুগুলো আসে, তাই আমি পাঁচিলটাতে যা সবজির খোসা হয় সব দিয়ে রাখি। রুটি, পাউরুটি, ওরা নিজেদের ইচ্ছা মতো এসে যে কোনো সময় খেয়ে যায়। শীতের জামা কাপড় তো কয়েকদিন প্রচুর কাচাকাচি করেছি, তারপরে 2-3 সপ্তাহ কিছু কাচিনি। তারপর দেখলাম উলেন্স ছাড়াও শীতকালে যে ফুল হাতা টপ কুর্তি পরি সেরকমও বেশ কিছু জামা কাপড় জমে গেছে। প্রায় 15-20 পিস জামা কাপড় একসাথে সব মেশিনে কেচে নিলাম। মেশিনেই কাচা ধোয়া হয়, ফলে খুব একটা কষ্ট নেই। অনেক জামা কাপড় একসাথে কেচে ফেলা হলো, আবার মাঝে অনেক দিন কাচতে হবে না। পাউরুটি রয়ে গেছিলো অনেকগুলো, ন্যানো 2-1টা খেয়েছে, বাকি পাউরুটিগুলো আমি না খেলে নষ্ট হবে। একটুও সকালে স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছা ছিল না এই বিচ্ছিরি গরমটায়, কিন্তু কি আর করবো, তাই একটা ডিম সেদ্ধ করে নিয়ে, অল্প আলু সেদ্ধও ছিল, তার সাথে একটু মেয়োনিজ এইসব মিশিয়ে একটু ডিমের স্যান্ডউইচ বানিয়ে সকালবেলা খেলাম। মনটা মনে হচ্ছিলো একটু জলে ভিজিয়ে মুড়ি খাই, কিন্তু কি করা যাবে, নাহলে পাউরুটিগুলোও নষ্ট হবে। 2-1টা বাঁচলে তাও গরুকে দিয়ে দিই। আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছিলো একদম রিসেন্টলি, মানে একটুও ছিল না, আর আমি আগে থেকেও দেখিনি। ফলে বরাকর গেলাম, অনলাইনে অর্ডার যে করবো সেই সময়টুকু ছিল না। এই ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা নিলাম, আর নিলাম এই ডট অ্যান্ড কির ফেস প্যাকটা। যেটা রেগুলার উপটান ইউজ করতাম সেটা দেখলাম আর অ্যাভেলেবেল নয়। তার থেকে এই ম্যাঙ্গো ফ্লেভার কিছু একটা পেলাম, পুরো পাকা আমের মতো গন্ধটা তো আমার একেবারেই পছন্দ হয়নি, তবে ব্যবহার করে দেখব যে কেমন লাগছে। তার সাথে একটা হেয়ার সিরামও নিয়ে এসেছি। আর এই যে ন্যানোর জামা কাপড়গুলো ঠাম্মা পয়লা বৈশাখের জন্য এনে দিয়েছি। এবার আমি ন্যানোর বা আমাদের কারুর কিচ্ছু কেনাকাটি করিনি, কারণ ন্যানোরও প্রচুর জামা কাপড় জমে আছে, আর আমার তো আছেই। আর আমাকেও এই সুতির চুড়িদারের পিসটা এনে দিয়েছে। এটা 3 পিস কটন স্যুট। কটনের জামা কাপড়ই আমি ইদানিং সারা বছর স্কুলে পরি, আর প্রচুর জামা কাপড় লাগেও, আর এত গরম থাকে এখন, সারা বছর তো গরমটাই বেশি, ফলে এগুলো পরতে ভীষণ আরাম হয়। আর বড় করে আর বানাতে দেবো না, কারণ লাস্ট কয়েকবার টেলার ভীষণ গন্ডগোল করেছে, কয়েকটা পিস জমে আছে। এরপর নেক্সট যখন আসানসোল যাব ওখানে একেবারে বানাতে দিয়ে দেবো। আর পয়লা বৈশাখে 2 দিনের জন্য আসানসোল যাচ্ছি আমরা, তাই এই এক্সট্রা কুর্তিটা নিয়ে রাখলাম। এটা লাস্ট ইয়ার পুজোয় কিনেছিলাম, নতুনই আছে, যদি কোথাও বেরোই তাহলে পরবো। আর এই যে ছাদে দেখো আমি পুরো 2টো তার ভর্তি এত জামা কাপড় কেচেছি। এরপর আবার কিছু হাতেও কেচেছিলাম যেগুলো মেশিনে কাচা যাবে না। যাক, একসাথে অনেকটা কাজ মিটে রইল। বিকালবেলা কাজ ছিল অনিমেষের কিছু, ফলে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল, 7:30 ক্রস করে গেছিলো। তারপর আবার নিয়ামতপুরে ভয়ঙ্কর জ্যাম, ফলে আসানসোল পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9টা বেজে গেল। তবে এই ঠান্ডা হাওয়ায় সন্ধ্যেবেলা যেতে বেশ মজাই লাগলো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতেই ভীষণ খিদে পেয়ে গেছিলো, কখন গিয়ে ডিনার করবো, তাই ঢোকার আগে পাড়ার এই দোকানটা থেকে এগরোল নিয়ে ফিরলাম। খেতে বেশ ভালোই ছিল। তাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।